আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা একটু জেনে নিব অটিজমের প্রধান 4টি বৈশিষ্ট্য। নাম্বার 1, অটিজমে আক্রান্ত বাচ্চাগুলো অথবা এই সিমটমসগুলো যাদের ভেতরে রয়েছে ওরা ডাকলে সাড়া দেয় না। দ্বিতীয়ত, নিজের মতো করে নিজের জগতে খেলতে পছন্দ করে। তারা খুব সহজে চোখের সাথে চোখ মেলায় না এবং অতি চঞ্চল থাকে। ওরা ওদের নিজেদের মতো কাজ করতে পছন্দ করে, নিজেদের মতো খেলা করে এবং অন্যের ডাকে সাড়া না দিয়ে নিজের জগতের মধ্যে নিজেই মিশে যায়। এখন আমরা একটু দেখি তো এই লক্ষণগুলো অন্য কোনো স্বাভাবিক বাচ্চার ভেতরেও পাওয়া যায় কি না। হ্যাঁ, আমরা দেখব যে আমাদের বাসার যে অতি চঞ্চল বাচ্চাগুলো রয়েছে কিংবা যে বাচ্চাগুলো একটু দুষ্ট, তাদের ভেতরেও কিন্তু এই বৈশিষ্ট্যগুলো দেখা যেতে পারে। যেমন তারা ডাকলে সাড়া দেয় না, নিজেদের মতো খেলতে পছন্দ করে কিংবা অন্যের কথায় অনেকটা এমন যে অ্যাভয়েড করে চলে। তাহলে সবাই কি অটিজমে ভুগছে কিংবা অটিজমে আক্রান্ত কিংবা তাকে আমি অটিস্টিক চাইল্ড বলবো না। অটিস্টিক চাইল্ড এবং একটি নর্মাল চাইল্ডের মধ্যে কিছু ডিফারেন্স আছে, আমাদের জেনে নিতে হবে সেই পার্থক্যগুলো কোথায়। আমরা সবাইকে, যারা দুষ্টুমি করতে পছন্দ করে কিংবা একটু দুষ্টুমি করে, কথা শুনতে চায় না, সবাইকে এক কথায় বলবো না সবাই অটিজমে আক্রান্ত কিংবা ASD আক্রান্ত শিশু কিংবা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে ভুগছে। তাই আমাদের ডায়াগনোসিস কনফার্ম হতে হবে, আমাদের জানতে হবে কারা অটিজম কারা নর্মাল চাইল্ড, অর্থাৎ এই ডিফারেন্সিয়েটটি আমাদের করা দরকার। এবং এই জন্য একজন চাইল্ড স্পেশালিস্ট অথবা একজন রিহ্যাবিলিটেশন স্পেশালিস্টের কাছে অবশ্যই যেতে হবে। কারণ আপনার বাচ্চার সবচেয়ে ভালো আপনি চান। আপনার বাচ্চার আসলে অটিজম হয়েছে কিনা আপনাকেই ডায়াগনোসিসটি কনফার্ম করতে হবে, আপনাকে শিওর হতে হবে আসলে আমার বাচ্চাটির কি হয়েছে। এমন তো হতেই পারে আপনার বাচ্চাটি ASDতে আক্রান্ত নয় কিংবা ASDর অন্তর্ভুক্ত সে নয়, তাহলে কেন আমি তার ভুল ট্রিটমেন্ট করব? তাহলে চলুন আমরা একজন রিহ্যাবিলিটেশন স্পেশালিস্টের শরণাপন্ন হই কিংবা তার সহযোগিতা নিয়ে আমরা ডায়াগনোসিসটি কনফার্ম হয়ে আমার বাচ্চাটির কি হয়েছে কিংবা আদৌ হয়েছে কি। ধন্যবাদ।